ভেটকি মাছ এবং ধুন্দুল দারুণ কম্বিনেশন। আসসালামু আলাইকুম। হুমায়রা লিজা আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করেছি ভেটকি মাছ এবং ধুন্দুল। আপনাদের এলাকায় কি বলে এটাকে? আমরা ধুন্দুল বলি এটাকে। একটা আলু কেটে দিয়েছিলাম এবং এই ধুন্দুল দিয়ে ভেটকি মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করেছি। আমি প্রথমে তরকারিগুলো কেটে নিলাম। সকালবেলা অনেক বেশি ব্যস্ততা থাকে, শরীফ সাহেবের অফিসের তাড়া, মেয়ের স্কুল, ছেলের মাদ্রাসা সব মিলিয়ে এত বেশি ব্যস্ত থাকি, তারপরও ভিডিওটা করা কিন্তু হয়েই যায়। কষ্ট হলেও করি, শুধুমাত্র এই ফেসবুক পেজের জন্য। দেখুন, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমেই ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু মশলাটার ভিতরে আমি পানি দিইনি, কারণ ধুন্দুল থেকেই পানি বের হবে। আলহামদুলিল্লাহ, দেখুন অনেক ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আমার এই। একটা জিনিস খেয়াল করেছেন, একটা তরকারি কিন্তু লাফ দিল প্যান থেকে। তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব কিছুক্ষণ পরে। হালকা হালকা দেখুন এর গা থেকেই পানি বের হয়েছে। এখন পানিটা দিয়ে দিলাম। আমি অপরদিকে মাছটা কিন্তু ভাজি করে উঠিয়ে রেখেছিলাম। আর রান্না করেছি, এক পাশে তরকারি উঠিয়ে দিয়ে অন্য পাশে রান্না করেছি আমি কি বলে ওটাকে, কাঁকরোল। আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করেছি। বেশ ভালো লাগে চিংড়ি মাছ এবং কাঁকরোল ভাজি, বেশ ভালো লাগে। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চুলায় রান্না বসিয়ে দিয়ে কিন্তু একটার পর একটা কাজ করি। ওদিকে ধুন্দুলের তরকারি হচ্ছিল, এদিকে আমি মাছ ভাজতেছিলাম। ধুন্দুল কিন্তু এখনও কাটা হয়নি। আমি যখন এই ভিডিওটা করছি, সরি ধুন্দুল না, কি বলে, কাঁকরোল। এটা ভাজি হতে লাগতেছিল আর আমি কাঁকরোল কাটতেছিলাম। এই পরে কেটে কুটে ধুয়ে এনে দিলাম। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শরীফ সাহেবের লাঞ্চ গুছিয়ে দিলাম আমি। এক পাটিতে একটু ভাত, ধুন্দুল ভাজি, কাঁকরোল ভাজি, শুধু বারবার ধুন্দুল হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।